নোয়াগাঁও পশ্চিমপাড়া চাইনিজ বার ফ্রিজ টিপি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় সিনামাসি চ্যাম্পিয়ন। নোয়াগাঁও নিউজ, সময়ের সাথে সত্যের পথে। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার গাইতলা উত্তর ইউনিয়নের নোয়াগাঁও পশ্চিমপাড়া চাইনিজ বার ফ্রিজ টিপি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নোয়াগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ শফিউল্লাহ সুমন। ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন চতুরা শরীফ ফুটবল একাদশ বনাম সিনামাসি ফুটবল একাদশ। উক্ত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাটিকে ঘিরে পুরো এলাকায় ছিল ব্যাপক উৎসবমুখর পরিবেশ। এদিকে ফাইনাল খেলাটিকে ঘিরে গাইতলা উত্তর ইউনিয়ন সহ পার্শ্ববর্তী বিভিন্ন ইউনিয়নের ক্রীড়াপ্রেমী দর্শকদের মাঝেও ছিল বাড়তি উন্মাদনা, যার ফলে বৈরী আবহাওয়া উপেক্ষা করে খেলা শুরুর নির্ধারিত সময়ের পূর্বেই হাজার হাজার দর্শকের উপস্থিতিতে মাঠের চারপাশ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। এ সময় গাছে চুলে বিল্ডিং এর ছাদে বসেও বহু দর্শকদের খেলা উপভোগ করতে দেখা গেছে। ফাইনাল খেলায় ৭ নং ওয়ার্ডের সদস্য আবু জামাল মেম্বার এর সভাপতিত্বে ও নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কবির উদ্দিন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন গাইতলা উত্তর ইউপির সাবেক চেয়ারম্যান সোহরাওয়ার্দী চৌধুরী, দরখারি ইউপির চেয়ারম্যান শাফি আহমেদ, আলমগীর শিকদার, মুবারক হোসেন, সবুজ মিয়া, দুলাল শিকদার, কুদ্দুস মেম্বার, মানিক সর্দার, কামাল চৌধুরী, আবুল খায়ের, আলমগীর শিকদার, মুবারক, মোহাম্মদ বুরহান উদ্দিন প্রমুখ। ফাইনাল খেলাটির তত্ত্বাবধানে ছিলেন আব্দুল হাফেজ লিটন মেম্বার ও আনিসুর রহমান মেম্বার। এ সময় উপস্থিত সকল অতিথিরা এত সুন্দর একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করায় টুর্নামেন্টের পরিচালনা কমিটির সকলকে ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে এই ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, তাই এই টুর্নামেন্টটিকে অব্যাহত রাখার জন্য আহ্বান জানান। ফাইনাল খেলায় চতুরা শরীফ ফুটবল একাদশকে ৩-০ গোলে হারিয়ে সিনামাসি ফুটবল একাদশ জয়লাভ করেন। খেলায় ধারাভাষ্য প্রদান করেন রাসেল আহমেদ নুরনবী। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন ব্রাহ্মণবাড়িয়া ফুটবল অ্যাসোসিয়েশন এর সেক্রেটারি ও ইসলামপুর কলেজের ক্রীড়া শিক্ষক SM ফকরিয়া। সহকারী রেফারির দায়িত্ব পালন করেন রাকিবুল ইসলাম হাসিম ও বিশাল আহমেদ দুলাল। খেলা শেষে উপস্থিত অতিথিরা দুই দলের টিম ম্যানেজার ও অধিনায়কের হাতে পুরস্কার তুলে দেন।